আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমি প্রথমে সরি বলে নিচ্ছি এই কারণে, গতকালকে আমি ক্লাসটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। প্রথমে আইডির সমস্যা, পরবর্তীতে যখন ক্লাস করব তখনই এমবি শেষ দেখি। যাই হোক, আজকেও আমি তোমাদের সাথে সরাসরি ক্লাসে যুক্ত হচ্ছি না, আমি একটি ভিডিও পাঠাচ্ছি, তোমরা এটা ভালো করে দেখবে। আজ আমরা পড়ব লেসন 24 ইসপস ফেবল। এ রিড দ্য ইন্ট্রোডাকশন ফার্স্ট। শুরুতেই তোমরা ভূমিকাটি পড়ো অ্যান্ড দেন দ্য স্টোরি বেলে, এবং তারপর নিচের গল্পটি পড়ো। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, কয়েক শত বছর আগে, ইসপস এ গ্রিক স্লেভ, ইসপ নামে একজন গ্রিক দাস ব্যক্তি, কৃতদাস বা কর্মচারী বলতে পারি আমরা, বিকেম ফেমাস, বিখ্যাত হয়েছিল ফর দ্য ফেবলস হি টোল্ড, তার উপকথার জন্য যেগুলো সে বলতো। উপকথা বলতে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নৈতিক মোরাল স্টোরিজ, নৈতিকতা শিক্ষা দিয়ে এরকম গল্প। আফটার সো মেনি ইয়ার্স, অনেক বছর পরেও, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষ, স্টিল এনজয় রিডিং দ্যাম টুডে, আজকের দিনেও এই সমস্ত গল্প তারা উপভোগ করে, পড়তে খুব ভালো লাগে। as much as the Greeks enjoys listening to them long long ago, এবং গ্রিকের অধিবাসীরাও এই সমস্ত গল্পগুলো শুনতো বহু বছর বছর ধরে আগে। লং এগো অ্যান্ড ফার অ্যাওয়ে, অনেক দিন আগে এবং অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, একজন বৃদ্ধ কৃষক বসবাস করত, হু হ্যাড 7 সন্স, যার 7 জন সন্তান ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ফার্মার, 7 জন পুত্র ছিল। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড, যে দ্য ওল্ড ফার্মার ওয়াজ লেইং অন হিজ বেড, যে বৃদ্ধ কৃষক তার বিছানায় শোয়া অবস্থায় হয়ে গেছে, অর্থাৎ অসুস্থ হয়ে গেছে, শুয়ে গেছে। অ্যান্ড হি থট, এবং সে ভাবলো, দ্যাট যে হি উড নট লিভ মাচ লঙ্গার, সে বেশি দিন বাঁচবে না। হি কল্ড হিজ সন্স বিফোর হিম, সে তার সন্তানদেরকে তার সামনে ডাকলো। বিপুর শব্দের অর্থ পূর্বেও হয়, সম্মুখেও হয়। এখানে সম্মুখে অর্থ আসছে, অর্থাৎ তার সম্মুখে তার সন্তানদেরকে ডাকলো। হি টোল্ড এ সার্ভেন্ট, সে একজন চাকরকে বলল, টু ব্রিং ইন, আনয়ন করার জন্য, এ বান্ডল অফ 7 স্টিক্স, 7টি কাঠির একটি বান্ডেল, টাইট টুগেদার, যেগুলো একসাথে বাঁধা। হি হ্যান্ডেড দ্য বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সন, সে এই বান্ডেলটি তার সবচেয়ে বড় সন্তানকে দিল, বড় সন্তানের হাতে দিল। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বলল, সন, হে পুত্র, নাও ব্রেক দ্য বান্ডেল, এই বান্ডেলটি ভাঙো। ব্রেক অর্থ ভাঙা। দি সন ট্রাইড উইথ অল হিজ মাইট, বড় সন্তানটি তার সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে, জোর দিয়ে চেষ্টা করলো। মাইট অর্থ জোর, ট্রাইড অর্থ চেষ্টা করলো। বাট কিন্তু হি কুড নট ব্রেক দ্য বান্ডেল, কিন্তু সে বান্ডেলটি ভাঙতে পারলো না। ওয়ান বাই ওয়ান, একে একে, দি আদার ব্রাদার্স ট্রাইড, অন্য ভাইরাও চেষ্টা করলো। নান অফ দেম, কিন্তু তাদের কেউই ওয়াজ স্ট্রং এনাফ, এটা ভাঙার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। দি ফাদার স্মাইল্ড, তাদের বাবা হাসলেন। নাও, এখন, মাই সন্স, আমার সন্তানেরা, আনটাই দ্য বান্ডেল, বান্ডেলটির বাঁধন খুলে ফেলো। টাই অর্থ বাঁধা, আর আনটাই অর্থ মুক্ত করা, বাঁধন খুলে ফেলা। ইচ অফ ইউ, প্রত্যেকেই, টেক এ স্টিক, একটি কাঠি নাও, এন্ড ট্রাই টু ব্রেক ইট, এবং এটাকে ভাঙার চেষ্টা করো। দিস টাইম, এখন, দে হ্যাড নো ডিফিকাল্টি, তাদের কোনো কষ্ট হয়নি, ব্রেকিং দ্য স্টিক্স, কাঠিটি ভাঙতে। ইন এ ফিউ মোমেন্টস, সামান্য সময়ের মধ্যে, অল দ্য স্টিক্স আর ব্রোকেন, সকল কাঠিগুলোই ভেঙে গেল, ভাঙা হয়ে গেল। দি ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তার সন্তানদের নিকট মায়া ভরে তাকালো, অ্যাফেকশনেটলি স্নেহ ভরে তাকালো, অ্যান্ড সেড, এবং বলল, রিমেম্বার, মনে রেখো, ইন ইউনিটি, একতার মধ্যে, দেয়ার, যেখানে, ইজ স্ট্রেংথ, দেয়ার ইজ স্ট্রেংথ, যেখানে একতা থাকবে সেখানেই শক্তি থাকবে, অর্থাৎ একতাই বল। তোমরা যদি একসাথে থাকো এই কাঠিগুলোর মতো, তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে সহজেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এটার কিছু শব্দার্থ আমি দিয়ে দিলাম, তোমরা শব্দার্থগুলো শিখবে এবং পুরাটার অর্থ শিখবে ইনশাআল্লাহ। আমরা শনিবারে আবার ক্লাস করব আশা করতেছি, আল্লাহ যদি সুস্থ রাখে এবং তৌফিক দেয় আমরা আবার সরাসরি ক্লাসে যুক্ত হব। আল্লাহু হুয়াল মুআফিক ওয়াল মুঈন। সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।